তাহলে ওই কথাই থাকলো, সামনের মাসের 5 তারিখে ওদের বিয়ে। আর হ্যাঁ, যে 50,000 টাকা দেওয়ার কথা ছিল ওইটা কিন্তু বিয়ের 2 দিন আগে আমার চাই। বিয়াই, ফোন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি বিয়ের 2 দিন আগেই টাকাটা পাঠিয়ে দেবো। তাহলে আর চিন্তা কিসের, তুমি তাহলে বিয়ের কাজে লেগে পড়ো, আমার আবার ওদিকে বিয়ের কাজ অনেক বাকি। ঠিক আছে। এখন তাহলে আসি। হ্যাঁ গো, তুমি তো ওদেরকে পাকা কথা দিয়েই দিলে, কিন্তু এত অল্প সময়ের মধ্যে এত টাকা তুমি কোথায় পাবে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। নে বাবা, নে, খেয়ে নে। তোকে অনেক ছোট্টবেলা থেকে এত বড় করে তুলেছি, অনেক সময় আমি নিজে না খাইয়ে তোকে খাইয়েছি। আমার কষ্ট লাগছে ভেবে যে তোকে অন্য কোথাও বিক্রি করে দেবো, আর তোকে না বিক্রি করলে আমার মেয়েটার বিয়ে হচ্ছে না। পারলে তুই আমাকে ক্ষমা করিস। সুচিত্রা, সুচিত্রা, কি হয়েছে কি? এই নাও ব্যাগটা ধরো তো, এতে 10,000 টাকা আছে। 10,000 টাকা? এত টাকা তুমি কোথায় পেলে? আর বলো না, যে গরুটা ছিল ব্যাপারী তার 1 লাখ টাকা দাম বলে গেছে, হাত 10,000 টাকা অগ্রিম দিয়ে গেছে। কিছুদিন পরে এসে টাকাটা দিয়ে যাবে আর গরুটাকে নিয়ে যাবে। এ তুমি কি বলছো? এত কষ্ট করে গরুটাকে বড় করলাম আর তুমি বেচে দিলে? সুচিত্রা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুমি জানো তো বিয়েতে অনেক টাকা খরচ। সুচিত্রা, সুচিত্রা, আরে বাবা আসছি। আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আমার নিমন্ত্রণ কার্ডের ব্যাগটা নিয়ে আসো। এতগুলো ঘর নিমন্ত্রণ করতে হবে। আরে বাবা আসতে দেবে তো? এ নাও তোমার ব্যাগ। ঠিক আছে, তুমি বাড়িতে থেকো, আমি নিমন্ত্রণ করেই ঘুরে আসছি। উফ, এত কোনো ঘর যে নিমন্ত্রণ করা কি কষ্ট। ওগো শুনছো, আমি এক্ষুনি খবরে দেখলাম সরকার থেকে নাকি গরু বিক্রি করা বন্ধ করে দিয়েছে। এসব তুমি কি কথা বলছো? আমি ঠিকই বলছি গো। এখন তাহলে আমাদের কি হবে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এর কিছু না কিছু একটা উপায় বের হবে। বাবা, তুমি একটু বাড়িতে থাকো, আমি আর মা করে একটু বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি। ঠিক আছে। হ্যালো, এই মশাই। হ্যাঁ বলুন মশাই। বলছিলাম কি, বিয়ের যে 50,000 টাকাটা দেওয়ার কথা ছিল, ওটা যদি বিয়ের কিছুদিন পরে দেই আপনার কি কোনো ক্ষতি হবে? কি এসব ছোট লোকের মতন কথাবার্তা বলছেন? ওই টাকাটা নিয়ে আমি বউ ভাতে লাগাবো বলছিলাম। দেখুন, এরকম যদি করেন তাহলে আমার ছেলের বিয়ে আমি ওখানে দিচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ রে মা, তোর ছেলেটাকে পছন্দ হয়েছে? হ্যাঁ মা, ওই ছেলেটাকে আমার খুব পছন্দ, ওকে ছেড়ে আমি কাউকে বিয়ে করবো না। একটা গরিব মানুষে আর কি দরকার ছিল নিমন্ত্রণ করা? ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি শুধু দিনের দিন আপনার সপরিবারকে নিয়ে আমাদের বাড়ি হাজির হবেন। হাত তত্ত্ব ছাড়া আমার আর কোনো পথ নেই। মা, শাড়িটা খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ রে মা, তোকে পড়লে খুব মানাবে। কি গো শুনছো, মেয়ের জন্য না অনেক কেনাকাটা করলাম। কি ব্যাপার, এই অসময়ে ঘুমোচ্ছে তোর বাবা? এটা তো ঘুমের বড়ি। এ কি করলে তুমি? বাবা কথা বলো বাবা। তুমি ওঠো। বাবা তুমি একই করলে আমার সুখের জন্য। বাবা